আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইমদাদুল মাগফুর, সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে 10 মেথডস অফ ফরগিভনেস এবং হচ্ছে হাউ টু লেট গো। ফরগিভনেস একটি হচ্ছে অসাধারণ একটি গুণ। ফরগিভনেস এর মাধ্যমে আমাদের মেন্টাল স্টেট অনেক ইমপ্রুভড হয় এবং হচ্ছে দ্য ফরগিভনেস প্রজেক্ট নামে একটি প্রজেক্ট ছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির। তারা দেখেছেন যে যারা হচ্ছে এই ফরগিভনেস এর প্র্যাকটিস করেন তাদের স্ট্রেস লেভেল অনেক কমে যায়। তো এই 10টা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে যে আপনি প্রথমে ক্লিয়ার হন যে আপনি কোন ব্যাপারটি এবং কোন সিচুয়েশনটি আপনি কাউকে হচ্ছে ফরগেট বা মানে আপনি ক্ষমা করে দিতে চাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি কমিট করুন যে আপনি যাকে ক্ষমা করবেন আপনি তাকে নিশ্চিত হন যে আমি তাকে ক্ষমা করে দিব। তার প্রতি আমার কোনো রাগ পুষে রাখবো না। এখানে একটা ব্যাপার হচ্ছে, ধরুন কেউ যদি আপনার সাথে এমন কিছু করে থাকে যেটা হচ্ছে অনেক বেশি হার্টফুল, অনেক বেশি কষ্টের, যেটা হচ্ছে আপনাকে অনেক ক্ষতি করেছে, ব্যাপারটা মানে এমন বোঝায় না যে সে পানিশড হবে না, তার কোনো পানিশমেন্ট হবে না। ব্যাপারটা একদম সেরকম বোঝাচ্ছে না। আবার এমনও বোঝাচ্ছে না আপনার তার প্রতি কোনো ধরনের কখনোই জন্য রাগ থাকবে না। ব্যাপার ব্যাপারটা হচ্ছে আপনি মনের দিক থেকে মন থেকে তাকে মুছে ফেলবেন, মন থেকে তাকে ছেড়ে দিবেন বা লেট গো করবেন। তো এখানে একটা অপশন হচ্ছে যে 3rd অপশন হচ্ছে যে ফরগিভনেস মানে এমন বোঝাচ্ছে না যে আপনি তার বন্ধু হতে হবে। সেটা এখানে গুরুত্বপূর্ণ না। আপনার তার সাথে সম্পর্ক নাও থাকতে পারে। 4 হচ্ছে আপনার এই যে ডিস্ট্রেস হচ্ছে সেটি আপনার বর্তমানে হচ্ছে না। আপনার অতীতের কোনো ঘটনার কারণে হচ্ছে। এবং এই ডিস্ট্রেসটার কারণে আপনার জীবনে সমস্যা হচ্ছে বা আপনি যে ফরগিভনেস করতে চাচ্ছেন, আপনি মাফ করতে চাচ্ছেন, সেটি অন্য মানুষের ভালোর জন্য না, সেটা আপনি নিজের জন্য করতে চাচ্ছেন। সেখান থেকে আছে ৫ম ব্যাপারটাতে, যদি আপনার যখনই মনে করেন ডিস্ট্রেস বেশি হচ্ছে, তখন রিল্যাক্সেশন করুন, মাইন্ডফুলনেস এক্সারসাইজ করুন, ব্রিথিং করুন। এবং ৬ নাম্বার জিনিস চিন্তা করুন যে যখন আমরা হচ্ছে মানুষকে ক্ষমা করতে যাচ্ছি, একটা কথা মাথায় রাখবো, সকলের সবকিছু কিন্তু আমাদের হাতে থাকে না। সবকিছু আমাদের হাতে নেই। তো আগে এটা মেনে নেওয়া যে সকলের আচরণ আমাদের হাতের মুঠোর মধ্যে নাই। তাই হচ্ছে সবাইকে আমরা কন্ট্রোল করতে পারব না। ৭ম হচ্ছে যে আমাদের যে জীবনে অনেক পজিটিভ গোলস আছে। আমরা অনেক কিছু ভালো কিছু করতে চাই। তো আমার হচ্ছে এই যে পজিটিভ গোলস গুলো, আমার যে অন্যের প্রতি রাগ রেখে দেওয়ার কারণে কি আমার এগুলোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমি কি জীবনে আটকে যাচ্ছি? আ তো এটা আমি ভালো কন্টেমপ্লেট করি, চিন্তা করি। যদি তা হয় তাহলে আমরা আস্তে, আস্তে করে তাকে হচ্ছে এটা আমাদের ক্ষমা করতে হেল্প করবে এই চিন্তাগুলো, যে কোন জায়গাতে এই চিন্তাগুলো আমাদের হ্যাম্পার হচ্ছে। এবং ৮ নাম্বার হচ্ছে যে আ লিভিং আমরা বলি পজিটিভ লাইফ। ফ্রেন্ডশিপ, কাইন্ডনেস এই জিনিসগুলোকে জীবনে চর্চা করা, তাহলে অন্যকে ফরগিভ করতে সহজ হয়। এবং 9th হচ্ছে যে আমরা নিজেকে ভিকটিম হিসেবে দেখব না। আমরা ভিক্টর হিসেবে দেখব। আমরা দেখব যে আমরা তো এই অবস্থা থেকে সারভাইভ করে এসেছি। তো যারা হচ্ছে ভিক্টর তারা কিন্তু ক্ষমা করে। আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, উনি তো ভিকটিম ছিলেন না, উনি কিন্তু ভিক্টর হয়েছিলেন। তো আমরা নিজেকে ভিক্টর চিন্তা করব, ভিকটিম হিসেবে নয়। এবং 10th অ্যাসপেক্ট, এটা খুবই ইম্পোর্টেন্ট। অনেকে যখন এই ফরগিভনেস এর কথা মনে করেন, তারা মনে করেন যে হচ্ছে আমরা কিভাবে ছেড়ে দেই? কিভাবে তার একজনকে আমরা মাফ করতে পারি? আসলে ব্যাপারটা এমনও না। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ফরগিভনেস করছেন, তাকে কিন্তু আপনি তাকে পানিশমেন্ট থেকে ইমিউনিটি দিয়ে দিচ্ছেন না। সে হচ্ছে পানিশমেন্টের যে যোগ্য হলে পানিশমেন্ট হবে। মাঝে, মাঝে তার প্রতি একটা রাগও থেকে যেতে পারে। কিন্তু হচ্ছে গিয়ে তার যে ইমোশনটা, নেগেটিভ ইমোশন যেটা আপনি মনে রাখার মাধ্যমে নিজেকে আটকে দিচ্ছেন, আ সেটা থেকে বের হওয়ার জন্যই হচ্ছে এই ফরগিভনেস এর চর্চা করা। তো সবাই ভালো থাকবেন। আশা করি পরের ভিডিও দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।